আসসালামু আলাইকুম। এই যে ঢাকা মেট্রো 39-10-78 গাড়িটা বিক্রি করার কথা ছিল, যে আপনি গাড়িটা বিক্রি করে দিবেন, অভাবে পড়ছিলেন। তো সারা দেশবাসী কিন্তু গাড়িটা দামাদামি করছিল। এখন পর্যন্ত গাড়িটা আপনার কাছে আছে। অনেকে জিজ্ঞেস করে গাড়িটা কি বেচে চলছেন নাকি? ভাই গাড়ি বেচছি না। গাড়ি না বেচার কারণ কি, এবং এটা কি বেচ পাইন নাকি বেচতেন না? না, মাঝখানে আমি পরামর্শ করছিলাম যে গাড়িটা বেচা, আমি একটা বাড়ি করতেছি, তো বাড়ির মধ্যে অনেক টিহার দরকার। আচ্ছা আচ্ছা, গাড়িটা বেচা বাড়িটা করি। ওহন এবার মাত্র মধ্যে আরেকটা প্লেন আইলো। গাড়ি যদি বেচালাই আমার মাসের মধ্যে থাকুন লাগে ভাই 15 দিন টাকা। আচ্ছা, তাহলে তো গাড়ি ভাড়া লয়ে যাওয়া লাগবে। গাড়ি ভাড়া লয়ে, মানুষের গাড়ি লয়ে গেলে 5000 টাকা ভাড়া রাখে, ঠিক আছে? তো বাড়ির কামটা আমি চাইতেছি যে এই বছরটা থাকবা, সামনে বছর থেকে বাড়ির কাজটা ধরবাম। আর গাড়িটা যেহেতু আছে, হ্যাঁ, এই গাড়িটা অনেক ভাই অনেক আরামের গাড়ি, মানে ভিতরে বইলে। ও আচ্ছা আচ্ছা, মানে আরামের লাগে বাঁচতেছেন না? শীতের দিনে গরম লাগে আর গরমের দিনে ঠান্ডা লাগে, এরকম বিশাল আরাম। মানে এই গাড়িটা যারা ঘুরছে হারা কই পারবো, ঠিক আছে? এই কারণে আমি গাড়িটা ব্যস্তাম না, হন লাগে বাড়ি 1 বছর পরে করবাম। আচ্ছা ভাই, এখন এই যে গাড়িটা আপনি কিনছেন, তো অনেকেই এটার দাম সম্পর্কে এবং এটা গাড়িটার নামটা আমি বলি এলিয়ন। এটা 2015 মডেল, 2009 মডেল, 15 রেজিস্ট্রেশন। এখন আপনার গাড়িটা কত দিয়ে কিনছিলেন, এই বিষয়ে যদি একটু দেশবাসী বা দর্শকরা জানাতেন যে আপনি এই গাড়িটা আসলে কত টাকা দিয়ে আপনি কিনছিলেন? ভাই যত টিহা দেয় কিনি, আমি যে ভিডিও বানাইছি এই ভিডিও টিহা দেয় কিন্তু গাড়িটা কিনছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন? সম্পূর্ণ ভিডিওর ইনকাম দিয়ে গাড়িটা কিনা হয়েছে? হ্যাঁ, শুধু এই গাড়ি না, আরো তো অনেক কিছুই করা হয়েছে ভিডিওর ইনকাম দিয়ে। ভিডিওর ইনকাম দিয়ে আমি ইসমাইল নিজেই পরিবর্তন হয়েছি, বুঝুন না? আগে দিতাম কামলা, আর ওহন করি ভিডিও। বড় বড় অভিনেতা বড় বড় অভিনেতা যারা আছে, তারাও আয় আমার লগে শুটিং করার জন্য। ঠিক আছে, রিসেন্টলি আপনি 21 টিভির জন্য একটা দুইটা নাটকে কাজ করলেন। আমরা শীঘ্রই আপনারা টিভি পর্দায় দেখতে যাচ্ছি এবং দেখতে পারবো আশা করতেছি। এখন আপনি এই যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে উদ্দেশ্য করে যে আপনি ভিডিওর টাকা দিয়ে গাড়ি কিনে ফেলছেন, তারা যদি চেষ্টা করে, তারা যদি ভিডিও বানায় মন দিয়ে, তাহলে কি তারা কিনতে পারবো কিনা? অবশ্যই। এই ফেসবুক, এই অনলাইন জগতের মধ্যে যারা পরিশ্রম করতেছে, ঠিক আছে, মাসের মাস, বছরের বছর, এরকম কোন বেড়া কই দাঁড়তো না যে আমি টিয়া উড়াইছি না। আচ্ছা আচ্ছা, আর 2 দিন পরে পরে টুক দিব, 15 দিনে ফেজের খবর লইতো না। এইসব বেড়া যদি ফেজ লিয়ে দৌড়াদৌড়ি করে, এরা তো ভাই টিয়া কামাই করতো না। মূল কথা ধৈর্য লাগবো, শক্তি লাগবো, মেধা লাগবো, বুদ্ধি লাগবো। ধন্যবাদ ভাই, সুন্দর কথা বলছেন। তাহলে আপাতত নিউজ এটাই হচ্ছে যে ইসমাইল হোসেন কন্টেন্ট ক্রিয়েটর, ময়মনসিংহ, বৃহত্তম ময়মনসিংহের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় আপনার নাম সবার ঊর্ধ্বে, সবার উপরে। আপনার গাড়ি আপনি বিক্রি করতেছেন না? না না, আমি গাড়ি ভাই বেচতাম না। দরকার পড়লে বাড়ির কাম লাগে কিডনি বেচালাম, কিডনি, তারপরেও গাড়ি বেচতাম না। মিয়া এত পাগল ইসমাইল না। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, গাড়ি আমরা আপাতত বেচতেছি না, এটাই হচ্ছে আসল নিউজ। এবং আমরা বাড়ির কাজ বন্ধ দিচ্ছি এরকমও না, চেষ্টা চালাইবো আমরা বাড়ির কাজটাও করে যাওয়ার জন্য। তো সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। ইসমাইল ভাই বিদায় নেন। প্রিয় দেশবাসী, জানি না আমি পূর্বে ভিডিও বানাই আইছি, কিরকম বিনোদন দিছি তা আপনারাই জানুন। আর আপনার বিনোদনের কারণে আজকে আমার গাড়ি অর্ধেকটা বাড়ি, কারণ ফুলবাড়ি ওখানে তো হইছে না, অর্ধেকটা বাড়ি, হ্যাঁ, আর একটা গাড়ি, আস্থা গাড়ি, অর্ধেকটা বাড়ি। তো সবাই দোয়া করবেন যে আস্থা বাড়িটা আমি করবার পারি কিছুদিনের মাধ্যমে। আপনারা যদি লাইক, শেয়ার, ফলো করুন ভাই, অবশ্যই আমি পারবো আমি জিনিসটা বাড়িটা করবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।